নবীকে ডাক দিয়েছেন গায়েবের সংবাদদাতা বলে। সুবহানাল্লাহ বলেন না? তো এই আয়াত থেকে একটা নোক্তা বের হয়। এই আয়াত থেকে আমরা বোঝা যায়, আমরা যে রসুলে পাককে গায়েবের অধিকারী বলি, আমরা রসুলে পাককে গায়েব জাননেওয়ালা বলি, আমরা রসুলে পাককে ইলমে গায়েবের অধিকারী বলি, সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে গায়েবের সংবাদদাতা বলে ডাকার জন্য আল্লাহর কুদরতের জবানে বলেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ইয়া নবী, আমরা মাহফিলের পরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া নবী, এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কে? কথা বলেন না কে? আচ্ছা, আল্লাহরও বলছেন ইন্না আরসালনাকা, আল্লাহ বলছেন এ গায়েবের খবর দেনে ওয়ালা নবী, আমি আল্লাহ আপনাকে নিশ্চয় নিশ্চয় আরসালনাকা, আমি বান্দাদের মাঝে পৃথিবীর জমিনে আপনি নবীকে পাঠিয়েছি শাহেদান, সাক্ষীদাতা বানিয়ে। একটু জবান করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, একটু খুব খেয়াল করেন, আমার নবীকে সাক্ষীদাতা বানিয়ে পাঠিয়েছেন, এই কথা আমার না আল্লাহর? আরো বড় করে কার? আল্লাহ। তাইলে আল্লাহ বলছেন ও নবী, আপনাকে আমি আল্লাহ সমস্ত উম্মতের সাক্ষীদাতা বানিয়ে পাঠিয়েছি। সুতরাং আল্লাহ যেহেতু আমার নবীকে সাক্ষ্যদাতা বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমার নবী থেকে কোন উম্মত কি করেছে, কোন উম্মত কি করে নাই, কোন উম্মত ভালো পথে ছিল, কোন উম্মত খারাপ পথে ছিল, কোন উম্মত মিলাদুন নবীর পক্ষে ছিল, কোন উম্মত বিপক্ষে ছিল, সব কিছুর সাক্ষী কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমার নবী থেকে নেবেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে এখন আপনারাই ফয়সালা দেন। আল্লাহ যদি আমার নবী থেকে সব কিছু সাক্ষী নেয়, তো আজকে যে মুহররমের 1 তারিখ রবিউল আউয়ালকে শুরুতেই আপনারা স্বাগতম জানিয়ে এই আমিরে মুআবিয়া সাথে সংসদের পক্ষ থেকে অত্র এলাকাবাসীরা যে নবীর উরস সাজিয়েছেন, নবীর মিলাদ সাজিয়েছেন, এর সাক্ষী কাল কিয়ামতের মাঠে আমার নবী দেবে কি দেবে না? আরো জোরে দেবে কি দেবে না? দেবে। সুতরাং এটা দ্বারা বোঝা যায় আমার নবী আজকের মাহফিলের মধ্যে হাজির নাজির আছে। কে দরুদে পাক পড়ছে, কে পড়ছে না, সব কিছু আমার নবী জানে, নোট করছেন। কাল কিয়ামতের মাঠে আমার নবীর সব কিছুর শিক্ষা দেবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন শাহেদান, আমি সাক্ষীদাতা বানিয়ে পাঠিয়েছি। আল্লাহ আরো বলছেন আরসালনাকা, দুনিয়াতে আমরাও এসেছি, সমস্ত নবীরাও এসেছেন, কিন্তু দুনিয়াতে আসা একটা জিনিস, আল্লাহ স্পেশাল ভাবে পাঠানো আরেকটা। বলেন না? আল্লাহ বলছেন আল্লাহ কোন নবীর বেলায় এই কথা ইউজ করে নাই, আল্লাহ কোন মানুষের বেলায় এই কথা ইউজ করে নাই। আল্লাহ বলছেন আল্লাহ অন্যান্য নবীকে, অন্যান্য বান্দাদেরকে আল্লাহ এমনি পাঠিয়েছেন ঠিক, কিন্তু আমার নবীর শানে বলছেন নবী রে, ইন্না নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি বান্দার সাক্ষীদাতা বানিয়ে। একটু জবান করে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূল মিলাদুন নবী আমরা পালন করিব, মিলাদুন নবী আমরা পালন করিব। আরে নবীর কাফনে জুলুস আমরা করিব, মিলাদুন নবী আমরা পালন করিব, মিলাদুন নবী আমরা পালন করিব। সালাতুন ইয়া আরে সিদ্দিকে আকবর, ফারুকে আজম, উসমান জুন্নুরানি, মাওলা আলী করেছেন মিলাদ, আমরা পালন করলে কেন হয়ে যাইবে রাত? কথা বলেন ঠিক কিনা?
ইনশাল্লাহ আমি আপনারা দোয়া করলে আমি হাদিস আবাক ধারাবাহিক ইনশাল্লাহ আলোচনা করার জন্য কিছু নোট নিয়ে আসছি, যদি দোয়া করেন একটু জবান করে। আরে সিদ্দিকে আকবর ফারুকে আজম করেছেন মিলাদ, আমরা পালন করলে কেন হয়ে যাইবে দাত, আমরা পালন করলে কেন যাইবে দাত। সেই নবীজির আগমনে, সেই নবীজির আগমনে জুলুস করিব মিলাদুন নবী, মিলাদুন নবী আমরা করিব, মিলাদুন নবী আমরা পালন করিব। সালাতুন ইয়া আমি যে 45 নম্বর সূরা আহজাবের আয়াত পাঠ করেছি, এটা দ্বারা প্রমাণ পাওয়া যায় আমার নবী ইলমে গায়েবের অধিকারী। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন হাদিসে পাকে আসেন, আমার নবী হায়াতুন নবী নূরুন নবী। এই হাদিসে পাকটা আল্লাহর কালামে পাকের পরে যেই কিতাবের স্থান, যেই কিতাবের নাম হচ্ছেন বুখারী শরীফ। কি শরীফ? একটু বড় করে বলেন না। বুখারী শরীফ। বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা বারবার আমার নবী তাকরার করেছেন। আমার নবী বলতেন মাররান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি। আমার নবী নূরুন নবী ইরশাদ করতে লাগলেন, ও বান্দা, ও আমার উম্মতেরা, আমার রাসূল পাক বলতে লাগলেন, আমি নবী একদিন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে, কয়েকজন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আমার নবী দুইটা কবরস্থানের পাশ দিয়ে চলে যাচ্ছিলেন। সুবহানাল্লাহ বলেন না। কয় কবর? দুই কবর। একটু জোরে, কয় কবর? দুই কবরের পাশ দিয়ে নবী যাচ্ছিলেন। যাইতে 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 হঠাৎ করে যখন আমার নবী দুই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, এমন সময় আমার নবী হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কিরাম আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার, কি ব্যাপার, আপনি আমাদের সাথে হাঁটছেন, হঠাৎ করে আপনি দাঁড়িয়ে গেলেন কেন? এখন নবী উত্তর দিল, ও আমার সাহাবায়ে কিরামরা, আমরা যে দুই কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, ওই দুই কবরের মধ্যে বেশি বেশি আযাব হচ্ছিলেন। ও আমার সাহাবীরা, ওই কবর থেকে দুই কবরের মধ্যে যে মুর্দাগুলো আছে, ওই মুর্দাগুলো কবর থেকে আমি রাসূল পাকের শাফাত তালাশ করছেন। ও আমার সাহাবী, আমার কাছে শাফাত তালাশ করছেন বিদায় আমার নবী শাফাত করার জন্য এই দুই কবরের মাঝখানে এসে দাঁড়িয়ে গিয়েছিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহান। এখন আপনারাই বলেন, আমার নবী যদি উপরের থেকে ভিতরের খবর জানে, এখন আপনাদের জ্ঞান দিয়ে বলেন, আমার নবী যদি উপর থেকে ভিতরের খবর জানে, তাইলে ভিতর থেকে উপরের খবর জানে কি জানে না? এখানে বড় করে মাথাও না। আমার নবী ভিতরের থেকে উপরের খবর জানে। আল্লাহর কোরআন বলছেন, নয় নয়, আমার নবী শুধু জানে জানে তাই নয়, আল্লাহর কোরআন বলছেন আমার নবী দুনিয়াতে থাকা অবস্থায় যা জানতো, আমার নবী রওজা পাকের ভিতর থেকে আরো কোটি কোটি গুণ বেশ জানে। উচ্চ স্বরে বলুন সুবহান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবিয়িনা
আর খুদার দরবারেতে শুকর নবীর উম্মত হয়েছে দুনিয়াতে থেকে যেন জান্নাত মোরা পেয়ে